দর্শক, ফিলিং স্টেশনে তেল সরবরাহের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া এবং নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, সহকর্মী প্রকাশ দাস রয়েছেন সেখানটায়। প্রকাশ, আমরা কদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ দেখতে পাচ্ছি, সে অনুসারে আজকের কি পরিস্থিতি দেখছেন? জি আরিফিন, মূলত ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সারা দেশের মতো যে তেলের নিয়ে যে এক ধরনের অস্থিরতা রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার চিত্র কিন্তু প্রায় একই ধরনের। আমরা কিন্তু বেশিরভাগ সময় পাম্পগুলোতে পেট্রোল বা অকটেনের সংকটের কারণে পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ থাকতেও কিন্তু আমরা দেখছি। এই যেমন আমি এখন শহরের যে ঘাটুর এলাকায় একটি পেট্রোল পাম্পে রয়েছে, এখানে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু পেট্রোল এবং অকটেন এই দুটোর একটিও কিন্তু নেই, যে কারণে কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই পাম্পের যে তেল সরবরাহের কার্যক্রম রয়েছে সেটি কিন্তু এখন এক ধরনের বন্ধ রয়েছে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, প্রথম দিকে যে তেল নিয়ে এক ধরনের অস্থিরতা ছিল, গ্রাহকদের দীর্ঘ সারি ছিল, সেটি কিন্তু ক্রমে অনেকটা কমে এসেছে। তবে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে যে সরকারের যে বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী মোটরসাইকেল গুলোতে 200 টাকার অথবা সর্বোচ্চ 2 লিটার পেট্রোল দেওয়া হলেও বড় গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছেন না। যদিও এক্ষেত্রে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তারা ডিপো থেকে তাদের চাহিদা অনুযায়ী যে পরিমাণ তেল সেটি কিন্তু তারা পাচ্ছেন না। অর্থাৎ রেশনিং পদ্ধতির কারণে যতটুকু তাদের তেল পাওয়ার কথা ছিল ততটুকু কিন্তু তারা পাচ্ছেন না। সে কারণে কিন্তু সীমিত পরিসরে তারা যে তেলটুকু পাচ্ছেন সেটুকু দিয়ে কিন্তু তারা স্থানীয় গ্রাহক পর্যায়ের যে চাহিদা রয়েছে সেটি মেটানোর কিন্তু তারা চেষ্টা করছেন, এবং যাতে সমবন্টন ভাবে পায় সেই কারণে কিন্তু তারাও গ্রাহক পর্যায়ে রেশনিং পদ্ধতির মাধ্যমে কমে কমে কিন্তু তারা তেল সরবরাহ করছেন। তো আমরা স্থানীয় যারা সাধারণ গ্রাহকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে বেশিরভাগ পেট্রোল পাম্পে কিন্তু তারা গিয়ে যেটি সমস্যা মধ্যে পড়ছেন সেটি হচ্ছে যে তারা তেল না পেয়ে বিভিন্ন পাম্পে কিন্তু তাদেরকে ঘুরতে হচ্ছে। তো পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে রেশনিং পদ্ধতি অনুযায়ী তারা স্বাভাবিক সময়ের তুলনায় 25% কম তেল পাওয়ার কথা থাকলেও তারা কিন্তু তারও অনেক কম পাচ্ছেন, যে কারণে কিন্তু তাদের এই চলমান সমস্যা তৈরি হয়েছে, তেলের সংকট দেখা দিয়েছে। তারা যে দাবিটুকু করছেন যে আসলে ডিপো থেকে বিপণন ব্যবস্থায় যদি আরো সহজীকরণ করা হয় বা তেলের সরবরাহ আরো বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু চলমান যে সংকট রয়েছে সেটি উত্তরণ করা সম্ভব। আরিফিন। ধন্যবাদ প্রকাশ। সহকর্মী রায়হান সবুক্তিকিন রয়েছেন নীলফামারীতে, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। রায়হান, নীলফামারীর কি পরিস্থিতি, কোনো সংকট আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আরিফিন, আমরা এই মুহূর্তে তেল পরিস্থিতি যে যে সংকটময় একটা পরিস্থিতি যাচ্ছিল সেই সপ্তাহখানেক ধরে, সেই পরিস্থিতিটা দেখাতেই নীলফামারীর একদম মাঝামাঝি জায়গায় থাকা একটা পেট্রোল পাম্পে এসেছি। এই পেট্রোল পাম্পে এসে আমরা দেখছি, এই নন্দিতা ফিলিং স্টেশনে এসে আমরা দেখছি কিন্তু যে এখানে ডিজেল নেই এবং পেট্রোল নেই, তবে অকটেন রয়েছে। গাড়িগুলো, যে সমস্ত বড় গাড়ি যে ডিজেল ব্যবহার করে, যে সমস্ত ট্রাক বা অন্যান্য লরি যারা রয়েছে, তারা কিন্তু এখান থেকে তেল কিনতে না পেরে অনেকেই আসছে এবং ফিরে যাচ্ছে। মোটরসাইকেল চালক যারা, তারাও কিন্তু এখানে আসছে, এবং যারা পেট্রোল কিনতে চায় তারা কিন্তু পেট্রোল কিনতে পারছে না। আমরা এখানকার যে মালিক রয়েছে, এইখানকার যে এই পেট্রোল পাম্পের যে মালিক রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি যে আপনাদের সংকটের পরিস্থিতিটা কি। তারা বলেছে যে তেল একেবারেই না থাকায় প্রথমের দিকে এই সপ্তাহের 2 দিন একেবারে তাদের বন্ধ থাকতে হয়েছে। তো আজকে এরপরে যখন তারা রেশনিং পদ্ধতিতে আসলে তেল পাচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে এই পেট্রোল পাম্পের মালিক আমাকে জানিয়েছে যে তার তার মোটামুটি 30 থেকে মানে 3000 থেকে 4000 লিটার তেল প্রতিনিয়ত প্রতিদিন বিক্রি হয়, কিন্তু এখন যেহেতু রেশনিং এর ফলে সেটি তিনি পাচ্ছেন না। এবং দেখা যাচ্ছে যে 3-4 দিন লাগছে কিন্তু যে গাড়ি নিয়ে গিয়ে ডিপো থেকে তেল আনতে অনেকটা সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে, সেই সময়টুকুতে ফাঁকা থাকছে। তবে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের প্রতিনিধি যেরকম বলছিলেন, আমাদের সহকর্মী যে কথাটি বলছিলেন যে একেবারে সংকট তীব্র পর্যায়ে গিয়েছে, এরকমটি কিন্তু নয়। কোন কোন পাম্পে হয়তো পেট্রোল পাওয়া যাচ্ছে, কোন পাম্পে ডিজেল পাওয়া যাচ্ছে, এরকমটা দেখা যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে আসলে যারা তেল কিনতে চায় তাদেরকে অনেক বেশি ভোগান্তিতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটতে হচ্ছে এবং কিছুটা তেল সংরক্ষণে রাখতে হচ্ছে। এই পরিস্থিতি কবে নাগাদ কাটবে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। তবে যে কথাটি বলতে পারা যায় যে কৃষিতে কিন্তু এর অনেক বেশি প্রভাব পড়েনি। কৃষিতে পাম্প বা সেচগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু অধিকাংশই বিদ্যুৎ চালিত। আরিফিন, এই হচ্ছে আমার কাছ থেকে নীলফামারীর তেল পরিস্থিতির খবর। ধন্যবাদ রায়হান।